সূরা আলে ইমরান দৃঢ়তার এক ঐশী রূপরেখা বিষয়ক এই ভিডিওটিতে আপনাদের স্বাগতম। সংকট ও সংঘাতের মাঝেও ঈমান, তাকওয়া এবং সাফল্যের এক সুনির্দিষ্ট রূপরেখা এই সূরাটি আমাদের সামনে তুলে ধরে। এই সূরার মূল শিক্ষা 4টি অংশের ওপর প্রতিষ্ঠিত। এই অংশগুলো বিশ্বাসের ভিত্তি স্থাপন থেকে শুরু করে ঐতিহাসিক প্রমাণ উপস্থাপন, একটি সুসংহত সমাজ গঠনের নির্দেশনা প্রদান এবং সবশেষে উহুদ যুদ্ধের চূড়ান্ত পরীক্ষার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। সত্যের একমাত্র মাপকাঠি এবং স্রষ্টার ওপর পূর্ণ নির্ভরতা, এ দুটি বিষয়ই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। ঐশ্বরিক কর্তৃত্ব আমাদের সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়ের শক্তি প্রদান করে, আর সৃষ্টির জগৎ থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের বিনম্র হতে এবং স্রষ্টার প্রতি মনোনিবেশ করতে স্মরণ করিয়ে দেয়। বিশ্বাসে অবিচল থাকার অর্থ হল মুহকামাত, অর্থাৎ সেই সুস্পষ্ট আয়াতসমূহ যা বিশ্বাসের মূল ভিত্তি গঠন করে, এবং মুতাশাবিহাত, অর্থাৎ সেই অস্পষ্ট বা রূপক আয়াতসমূহ যা কোনো বিপথগামী হৃদয়ের অন্বেষণের বিষয় হয়ে উঠলে বিভ্রান্তির কারণ হতে পারে, সম্পর্কে সঠিক বোধ রাখা। একটি বিনম্র ও প্রজ্ঞাবান মন সর্বদা সুস্পষ্ট নীতিমালার উপরই নিজেকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখে। আমরা ক্ষণস্থায়ী পার্থিব মোহকে শাশ্বত প্রতিদানের সাথে তুলনা করি। ধনসম্পদ ও ক্ষমতার মতো পার্থিব আকর্ষণসমূহ সাময়িক। প্রকৃত সাফল্য পরিমাপ করা হয় সেই শাশ্বত প্রতিদানের নিরিখে, যা আল্লাহর ওপর নির্ভরতা এবং দীর্ঘস্থায়ী নিরাপত্তার আধ্যাত্মিক নিশ্চয়তার ওপর প্রতিষ্ঠিত। ভালোবাসার প্রকৃত বহিঃপ্রকাশ ঘটে বিশ্বাসের সক্রিয় আত্মসমর্পণ এবং নবুয়তি আদর্শ অর্থাৎ সুন্নাহ অনুসরণের মাধ্যমে। সুন্নাহর অনুসরণই হল আল্লাহর প্রতি ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, যা পরিণামে আল্লাহর ভালোবাসা ও ক্ষমার পথ উন্মুক্ত করে। ইখলাস বা আন্তরিকতার ধারাবাহিকতা ফুটে ওঠে একটি আন্তরিক প্রার্থনার প্রভাবের মধ্য দিয়ে। ইমরানের পরিবারের আন্তরিক সংকল্প, মারিয়ামের অলৌকিক জীবিকা এবং জাকারিয়ার একজন সৎ উত্তরাধিকারীর জন্য আকুতি, এসবই প্রমাণ করে যে একজন অভিভাবকের আন্তরিক সংকল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আল্লাহর আশীর্বাদ বয়ে আনতে পারে। অলৌকিক নিদর্শন বা আয়াতসমূহের প্রকৃত উদ্দেশ্য হল প্রত্যয় সুদৃঢ় করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস বৃদ্ধি করা। এগুলো উপাসনার মাধ্যম নয়, বরং আল্লাহর অসীম ক্ষমতা ও সর্বশক্তিমানতারই প্রমাণ। হজরত ঈসা আলাইহিসসালাম এর মিশন এবং আল্লাহর পরিকল্পনার অপ্রতিদ্বন্দ্বী শ্রেষ্ঠত্ব আমাদের শিক্ষা দেয় যে মানুষ ষড়যন্ত্র করে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই জয়যুক্ত হয়। মুমিন হিসেবে আমাদের কর্তব্য হল ফলাফল যা হোক না কেন সত্যের পথে সহায়ক অন্বেষণ করা এবং অবিচল থাকা। চূড়ান্ত প্রমাণ এবং মুবাহালার আহ্বান একটি স্তরবিন্যস্ত পদ্ধতির প্রতিনিধিত্ব করে। এর সূচনা হয় যুক্তিনির্ভর তর্কের মাধ্যমে, এরপর তা একগুঁয়েমির মোকাবিলার দিকে অগ্রসর হয় এবং পরিশেষে চূড়ান্ত ফয়সালার জন্য আল্লাহর ওপর পূর্ণ সমর্পণ ও নির্ভরতার মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। আন্তধর্মীয় সংলাপের ভিত্তি হল আমাদের ও আপনাদের মাঝে একটি অভিন্ন বাণী, এই অভিন্ন ক্ষেত্রটি, আর তা হল বিশুদ্ধ একেশ্বরবাদ। বিশ্বাসীদের মাঝে সন্দেহ ও বিভেদ সৃষ্টির গোপন অপচেষ্টাগুলো সম্পর্কে সচেতন থাকার জন্য আধ্যাত্মিক সজাগ দৃষ্টি অপরিহার্য। আল্লাহর রজ্জুকে, যার অন্তর্ভুক্ত হল কুরআন, ইসলাম এবং ঐশী অঙ্গীকার, দৃঢ়ভাবে ধারণ করাই একতা নিশ্চিত করে। ঈমানের পর সর্বশ্রেষ্ঠ উপহার হল একতা। এই সামষ্টিক অবিচলতা বজায় রাখতে এবং মানবিক পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থাকতে ব্যক্তিগত আল্লাহ সচেতনতা বা তাকওয়া অপরিহার্য। শ্রেষ্ঠ উম্মত এর সংজ্ঞা নির্ধারিত হয় দুটি শর্তের মাধ্যমে: সৎকাজের আদেশ আল মারুফ এবং অসৎ কাজের নিষেধ আল মুনকার। এই মহান দায়িত্ব পালনের জন্য প্রয়োজন নৈতিক সাহস ও সম্মিলিত প্রচেষ্টা, যা উম্মতকে অভ্যন্তরীণ বিভেদ থেকে রক্ষা করে। উহুদের শিক্ষা হল এক ঐশ্বরিক যুদ্ধোত্তর পর্যালোচনা। বিজয় নির্ভর করে নির্ভরতা, ধৈর্য এবং তাকওয়ার ওপর। পরাজয়ের মূল কারণ ছিল আধ্যাত্মিক অবহেলা। বিপদ পরীক্ষা মানে পরিত্যাগ নয়, বরং তা হল পরিশুদ্ধি ও যাচাইয়ের এক পরীক্ষা। উহুদের সমীকরণই সাফল্য ও ব্যর্থতাকে সংজ্ঞায়িত করে। সাফল্যের ঐশী সংজ্ঞা হল সমুন্নতি ও পরিশুদ্ধি, যেখানে শাহাদাতি হল সর্বোচ্চ সম্মান। সাফল্যের চূড়ান্ত মাপকাঠি বাহ্যিক বিজয় নয়, বরং ঈমানের দৃঢ়তা। বিপর্যয়ের স্বরূপ নির্ণয় এবং এর ঐশ্বরিক প্রতিকার, এই আলোচনায় 3টি আধ্যাত্মিক ব্যাধির রূপরেখা তুলে ধরা হয়েছে: বস্তুবাদ, বিশৃঙ্খলা এবং অনৈক্য। আর এর আনুষঙ্গিক প্রতিকারগুলো হল ক্ষমা, পারস্পরিক পরামর্শ এবং যারা বিভেদ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত সেই মুনাফিকদের বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকা।
সংকট উত্তরণের ক্ষেত্রে নবুয়তি আদর্শ তিনটি পরস্পর সংযুক্ত উপাদানের ওপর গুরুত্ব আরোপ করে: ঐশী করুণা, ক্ষমা ও প্রার্থনা এবং পরামর্শ। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি হল একটি নিরাময়প্রাপ্ত ও পুনর্গঠিত সমাজের রূপরেখা। শাহাদাত বা শাহাদত বরণ কোনো সমাপ্তি নয়, বরং তা প্রভুর সান্নিধ্যে এক অধিকতর মর্যাদাপূর্ণ জীবনে উত্তরণ মাত্র। জীবন ও মৃত্যুর প্রকৃত বাস্তবতা এটাই। জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করাই হল প্রকৃত সাফল্য। কেননা পার্থিব জীবন তো কেবলই এক মায়ার জগৎ। উহুদ ছিল সেই তাত্ত্বিক কাঠামোর এক অগ্নি পরীক্ষা, যার মূল ভিত্তি ছিল পার্থিব বনাম শাশ্বত, আল্লাহর রজ্জু ধারণ এবং আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা। যুদ্ধের গনিমত লাভের আকাঙ্ক্ষা এবং নবীজির শাহাদাতের গুজব ছড়িয়ে পড়ার পর সৃষ্ট হতাশার মতো কঠিন সব চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই যুদ্ধ উল্লিখিত নীতিগুলোর যথার্থতা যাচাই করে নিয়েছিল। ফালাহ বা চূড়ান্ত সাফল্যের 4 ধাপ বিশিষ্ট ঐশ্বরিক রূপরেখাটি গড়ে উঠেছে তাকওয়া, প্রস্তুতি ও সতর্ক প্রহরা, রাবিতু, সম্মিলিত ধৈর্য, সাবিরু এবং অবিচল ধৈর্য, ইসবিরু, এই 4টি স্তম্ভের ওপর। সহনশীলতার পরবর্তী প্রতিটি ধাপের মূল ভিত্তি হল তাকওয়া। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আশা করি সূরা আলে ইমরানে বর্ণিত অবিচলতার এই রূপরেখা বিষয়ক আলোচনাটি আপনাদের জন্য উপকারী হয়েছে।